কাশ্মীরে একটা টেরর অ্যাটাক হয়েছে, যেটা খুব মর্মান্তিক একটা ব্যাপার, এবং এখন গোটা দেশ বদলার আগুনে জ্বলছে, যেটা স্বাভাবিক। এবং টেররিস্টরা হামলার সময় লোকেদের পরিচয় জিজ্ঞেস করে করে দেখে দেখে হিন্দুদের মারছিল। তাই পুরো সোশ্যাল মিডিয়াতে কয়েকটা কমন পোস্ট হলো, হিন্দুরা জাগো, আর কতদিন সহ্য করবে হিন্দুরা, টেররিস্টদের কোনো ধর্ম হয় না, এটা একটা মিথ্যে কথা। এই রকম পোস্ট ভাইরাল হচ্ছে। কিন্তু আপনি একবার ভাবুন, যে বা যারা এই অ্যাটাকের পেছনে মুখ্য ভূমিকা পালন করে, সেও কিন্তু এটাই চায় যে আমরা যেন নিজেদের মধ্যে হিন্দু মুসলমান নিয়ে মারপিট করতে থাকি। কারণ যে কোনো দেশকে পতনে নিয়ে যাওয়ার জন্য খুব সহজ একটা উপায় হলো সেই দেশের নাগরিকদের মধ্যে নিজেদের মধ্যে লড়াই করিয়ে দেওয়া। ব্যাস, সিম্পল। ইতিহাসে ব্রিটিশরাও প্রথমে আমাদের জাত, ধর্ম, বর্ণ ও ভাষার বেসিসে ছোট ছোট ভাগে ভাগ করিয়ে নিজেদের মধ্যে হিংসা ছড়িয়ে খুব সহজে আমাদের ওপর রাজ করে চলে গেছে। আর সেই প্যাটার্ন আজকের পলিটিশিয়ানরা ফলো করছে, আজকের টেররিস্টরা ফলো করছে। কিন্তু আমরা আর কতদিন এইভাবে বোকা হতে থাকবো? আর কতদিন আমরা এইভাবে ধর্মের নামে লড়তে থাকবো? কতদিন অন্য ধর্মের নামে হিংসে ছড়াতে থাকবো? আমি কিভাবে বোঝাবো আপনাদের, যারা এইভাবে হিংসে ছড়াচ্ছে তাদের মধ্যে আর এই টেররিস্টদের মধ্যে খুব একটা পার্থক্য নেই। টেররিস্ট বলতে গ্রাউন্ড লেভেলের টেররিস্টদের কথা বলছি, যারা ঘটনাস্থলে থাকে। এই দুই শ্রেণীর মানুষই শিকার হয়েছে টপে বসে থাকা মানুষের ম্যানিপুলেশনের। আর কাউকে ম্যানিপুলেট করা ততটা সহজ হয় যতটা শিকার মূর্খ আর অন্ধবিশ্বাসী হয়। আপনি যদি খোঁজ নিয়ে দেখেন তবে পাবেন টেররিস্টরা ও মূর্খ ও অন্ধবিশ্বাসী আর লোভী হয়। তাই আমি বলবো, টেররিস্টদের কোনো ধর্ম হয় না, তারা শুধু মূর্খ, অন্ধবিশ্বাসী আর লোভী হয়। আমি চাইবো আমাদের গভর্নমেন্ট যেন তাদের ওপর অ্যাকশন নেয় যারা এই ঘটনার জন্য দায়ী, এবং আমি রিকোয়েস্ট করব সাধারণ মানুষের কাছে, তারা যেন কোনো রকম হিংসা না ছড়ায়।